আজ আরও একটা ছুটির দিন আর ব্লগটা শুরু হচ্ছে এই সুন্দর একটা সকাল থেকে। ঘুম থেকে উঠে একটু বারান্দায় এসে বসে আছি। এত সুন্দর ওয়েদার আজকে, গরম আছে অবশ্যই, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে না, বেশ ভালো। তবে বেশিক্ষণ বসা গেল না, চটপট একটু রেডি হয়ে নিতে হবে। একটু বেরোনোর আছে, কোথায় যাব আস্তে আস্তে সবই তোমাদের বলছি। তবে স্নান করে এসেছি একটাই কারণে, যদি ফিরতে ফিরতে একটু লেট হয়ে যায় তো সেক্ষেত্রে বাড়ি এসে আর তেমন একটা তাড়াহুড়ো থাকবে না। স্নান করে বেসিক যেটুকু স্কিন কেয়ার করতে হয় সেটুকু করে নিচ্ছি, কারণ বাইরে যতই রোদ না থাক সানস্ক্রিন তো একটা দরকারই। একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম, ওপর থেকে হালকা করে একটা ফাউন্ডেশন আর কি তোমার পাউডার ফাউন্ডেশন পাফ করে নেব, ব্যাস তাহলেই মোটামুটি বাইরে বেরোনোর জন্য আমি রেডি। এর বেশি মেকআপ আমি খুব একটা করিই না। আর সাথে ভাবছি একটু পারফিউম, কারণ যা প্যাচ প্যাচে গরম, তাতে করে একটু পারফিউম না লাগালে খানিকক্ষণ বাদে থেকেই ঘামের একটা গন্ধ প্লাস একটু চ্যাটচ্যাটে ব্যাপার। যাই হোক, সেই কারণেই একটু পারফিউমও ইউজ করে নিলাম। ব্যাস এইবার মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এইবার বেরোনোর পালা। খুব একটা বেশি দেরি করব না, কারণ বেশ কয়েকটা কাজ মেটানোর আছে। কি কাজ তোমাদের একটু বাদেই বলছি, আর কোথায় যাচ্ছি সেটাও একটু বাদেই তোমাদের কাছে বলবো। দাঁড়াও, চলো তাহলে এবার শুনেই নাও আমার মুখ থেকে আমি কোথায় যাচ্ছি। আজ একটু বেরোনো আছে, যাবো হাতিবাগানে, কয়েকটা জিনিস কেনার আছে, তবে সাথে কেউ নেই, একা একাই যেতে হবে। চলো তোমাদের নিয়ে যাই একসাথে। দুগ্গা দুগ্গা বলে এবার বেরিয়েই পড়ছি হাতিবাগানে যাওয়ার। আজ মেইনলি দুটো কারণ আছে, ভিডিওটা সাথে থাকো তাহলেই জানতে পারবে। বেরিয়ে তো গেছি, যাবো বলে সমস্যা একটাই, শার্টার ওপেন করতে পারি না। এবার গিয়ে দেখি কাউকে পাই কিনা যে একটু শার্টারটা ওপেন করে দেবে আমার, আমি গাড়িটা নেবো। ওই যে সামনের ওইটা হচ্ছে গ্যারেজ। একটু খুলে দাও না দাদা। যাক বাবা, করে একজনকে পাওয়া গেল যে গ্যারেজের শাটারটা ওপেন করে দিয়েছে, আর আমিও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। চলো তাহলে হাতিবাগানে গিয়ে এবার দেখা হচ্ছে যে কি কি কিনছি। তবে রাস্তার অবস্থা ঠিক এখনই জানি না কি থাকবে, যতটা যাই ততটা গেলেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ট্রাফিকের কি হাল। গাড়ি নিয়ে তো বেরিয়ে পড়েছি, এখন তাড়াতাড়ি হাতিবাগান থেকে কাজ মিটিয়ে ফিরতে হবে। পাতিপুকুরের লেন দিয়ে যাচ্ছি, কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, তোমার হচ্ছে বেশি জ্যাম আছে। এটা তো ওয়ান ওয়ে, কিন্তু এক পাশ থেকেই গাড়ি যাচ্ছে প্লাস আসছে, কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। দেখা যাক সামনে কি অবস্থা। সামনে থেকে পাতিপুকুর ব্রিজের ট্রেন যাচ্ছে। রেল লাইনের কাছে থাকি, বস্তিতে বস্তিতে লাইনের পাড়ে। মারাত্মক জ্যাম রাস্তায়, বেরিয়েও মানে জাস্ট আমি ফেসে গেছি, এরকম একটা অবস্থা। বসেই আছি, দেখি কখন ঠিক হয়। হাতিবাগান ঢুকে গেছি মোটামুটি, সামনে পার্কিং পাওয়ার চাপ হবে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। পৌঁছে গেছি হাতিবাগান, এইবার হচ্ছে পার্কিং। আমার তো দরকার সামনের দিকে গিয়েই দেখি পার্কিং পাই কিনা, যদি না পাই তাহলে ব্যাক করে এসে আবার এইদিকে রেখে যাবো। পার্কিং একটা ফাইনালি পেয়ে গেছি, তবে এখান থেকে মিনিট 5 আমাকে হেঁটে যেতেই হবে, তাড়াতাড়ি কাজ মিটিয়ে আসি, বাড়ি যেতে হবে। এই যে গাড়ি এখানে আমি পার্ক করে দিয়েছি, আর আরেকবার এইবার হেঁটে হেঁটে যাওয়ার পালা। চলো দেখা যাক। রোদ্দুর প্রচণ্ড, তার উপর এসি থেকে বেরিয়ে যেন আরও বেশি গায়ে ছ্যাঁকা লাগছে। ছাতা খুলে নিয়েছি, চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। এইবার তোমাদের বলি কি করতে এসছি হাতিবাগানে এসছি মেনলি একটা শাড়ির ম্যাচিং ব্লাউজ কিনবো, কারণ আমার রুমমেট মানে কলেজের বন্ধু আর কি, রুমমেট, ওর ছেলের অন্নপ্রাশন। ওর নাম চন্দ্রিমা, আর ওর বাড়ি হচ্ছে নাগের বাজারের কাছে। তো কালকে আমাদের ওখানে যাওয়ার আছে, আর আমার যে শাড়িটা মোটামুটি একটু পরে যাওয়ার মতো মনে হলো, সেইটার ব্লাউজটা আমি কাছে খুঁজে পাচ্ছি না। তো সেই শাড়িটার ম্যাচিংয়ে একটা ব্লাউজ নেব বলে এসেছি। এবার দেখা যাক কতটা কি পছন্দ হয় বা কতটা এক্স্যাক্টলি ম্যাচিং কিছু পাওয়া যায়। এই সমস্যা বললাম না, শাড়ি পাই তো ব্লাউজ পাই না, ব্লাউজ পাই তো শাড়ি পাই না। মোটামুটি একটা পছন্দ হয়েছে, সেইটারই অল্টারেশনের জন্য এখানে একটু বসে আছি। ওরা সঙ্গে সঙ্গে অল্টারেশন করিয়ে দেয়, এটা একটা ভালো দিক। ওইটা মিটিয়ে এইবার যাচ্ছি আরেকটা কাজে, সেইটা হচ্ছে তোমার একটা গিফট নেব, ওর বাচ্চাটার জন্য একটা গিফট কিনবো। তো মোটামুটি আমাদের যা বাজেট তাতে 2 রকম জিনিস ভেবে এসেছি, দেখি কোনটা কেনা হয় বা কি করি। বাড়ি গিয়ে তোমাদের ফাইনালি দেখাচ্ছি। তার মধ্যে কাজবাজ সেরেছি,
সব কাজই মিটে গেছে, তেমন আর কিছু বাকি নেই। গিফট নেওয়াও হয়ে গেছে, এদিকে এই যে ব্লাউজও নেওয়া হয়ে গেছে। 2-3টে অপশান নিয়েছি, দেখা যাক কোনটা ভালো লাগে। আর এই এত ঘুরতে ঘুরতে আমার খুব খিদেও পেয়ে গেছিলো, একটা রোল কিনে নিয়েছি। এটা খেতে খেতে এইবার বাড়ি যাওয়ার পালা। চলো, ফাইনালি কাজ বাজ মিটে গেছে, এইবার বাড়ির দিকে চল। টাটা, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ফেরার সময় অতটা জ্যাম ছিল না, তাই খুব তাড়াতাড়ি ফিরে আসতে পেরেছি, তেমন খুব একটা অসুবিধা হয়নি। এইবার চট জলদি যা যা এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি এত ঘোরাঘুরি করে হাতে বাগানে আমি এই ব্লাউজটা কিনলাম। এই দেখো, ব্লাউজটা এইরকম, কাজটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো সামনে থেকে দেখাচ্ছি, বেশ সুন্দর কাজ করা। আর যেহেতু ওটার আসলে একটা মিন্ট গ্রিন আছে আর এটার মধ্যে মিক্সড অফ গ্রিন আছে, তাই ওরা বললে এইটাই নিন, এটাই একমাত্র যেতে পারে ওটার সাথে। তো আমি ফাইনালি এটাই কিনে এনেছি। আর একটা জিনিস কিনেছি যেটা তোমাদের দেখাচ্ছি, সেটা হলো ওর বাচ্চাটার জন্য একটা গিফট কিনতেও গিয়েছিলাম আমি। তো ফাইনালি এই গিফটটা আমরা কিনেছি। এটা হলো একটা রিং, ফিঙ্গার রিং বাচ্চাটার জন্য। অন্নপ্রাশনে আর তো মাথায় কিছু এলো না, যেরকম বাজেট আমাদের ছিল তাতে কয়েকটা খেলনা বা ওই প্যারাম্বুলেটার টাইপের কিছু একটা আমরা দেখছিলাম, সেটা কিছুদিন বাদে ওয়েস্ট অফ মানিই হবে, সেরমটা ভেবে একটা ভ্যালুয়েবল কিছু দেওয়ার ইচ্ছা ছিল। তো সেটা এটাই কেনা হয়েছে শ্যামবাজারের একটা দোকান থেকে। কেমন হয়েছে আমাকে জানিও। হ্যাঁ, কালোর অন্নপ্রাশন, সেইটার জন্যই এত ব্লাউজের খোঁজ করছিলাম। টাটা, বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।